প্রায় প্রতিদিনই রাজধানীর কর্মব্যস্ত শাহবাগ মোড় সহ একাধিক স্থানে দাবি আদায়ের কর্মসূচি থাকায় যান চলাচল ব্যাহত হয়, দুর্ভোগ ও ভোগান্তিতে পড়ছেন পথের যাত্রীরা। বুধবারও শাহবাগ থেকে শুরু করে কাকরাইল পর্যন্ত এলাকায় শিক্ষার্থী ও নার্সদের কর্মসূচির কারণে আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। নগরবাসী বলছেন, সড়কে নেমে দাবি আদায়ের ঘটনায় তারা এখন তিতিবিরক্ত। আরও জানাচ্ছেন শাহেদুজ্জামান সাকিব। ৩ দফা দাবিতে যখন লং মার্চ টু যমুনা কর্মসূচি নিয়ে কাকরাইলে অবস্থান নেয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, ঠিক তখন টিএসসি সহ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় চলছে সাম্য হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ। এর মাঝেই দুপুরের আগে নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষার্থীরা বিভিন্ন দাবি নিয়ে শাহবাগ অবরোধ করে, ফলে অচলাবস্থা তৈরি হয় শাহবাগ সহ আশেপাশের এলাকায়। এসব এলাকায় যান চলাচল বন্ধ হওয়ায় প্রভাব পড়ে রাজধানী জুড়ে। দাবি আদায়ে যখন তখন রাস্তা অবরোধ করে ভোগান্তি সৃষ্টি করায় তীব্র ক্ষোভ জানায় যাত্রী সাধারণ। জনগণের অত্যন্ত ভোগান্তি হইতেছে, মানুষ এই ভোগান্তি চায় না। আমরা রাস্তার সাইডে দিয়ে একটা সাইড দিয়ে তারা আন্দোলন জাগর করুক, কিন্তু মেন রাস্তা আটকায় আন্দোলন বা সমাজে এটা মানুষের ভালো কাম্য না। দাবি করতেই পারে, তাদের দাবি চাওয়ার অধিকার আছে, আর পাবলিকের ভোগান্তি করার অধিকার তাদের নাই। বৃষ্টির মধ্যে অনেক কষ্ট হইতেছে না, কষ্ট হইতেছে তো। এরা হুট করে আসছে, এরা বলতেছে আমরা অনেক দিন ধরে আন্দোলন করতেছি, আজকে হুট করে এসে অতর্কিতভাবে মানুষকে একটা দুর্ভোগের সৃষ্টি করছে। হুটহাট আন্দোলনের কারণে ক্ষতিগ্রস্ত হওয়ার কথা জানান পরিবহন সংশ্লিষ্টরাও। তা আমরা যদি অ্যাক্টিভে যদি সারাদিন পার করে আনতে যাই, তা আমরা কীভাবে চলি? আমাদের সংসার ছেলে মেয়ে নিয়ে তো আমরা রাস্তায় বসার মতো এরকম অবস্থা। হাইকোর্ট দিয়ে ঘুরে এই জায়গায় আইছি, 2-3 জায়গা ঘুরতেছি, তাইলে এটা তো একটা মানুষের সাধারণ জনগণের এটা তো ভোগান্তিস না, এটা বড় ধরনের একটা ভোগান্তিস। জনভোগান্তি সৃষ্টি হয় এমন কার্যক্রম থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন ভুক্তভোগীরা। সংকট নিরসনে সরকারকেও কার্যকরী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা। শাহেদুজ্জামান সাকিব, ৭১, ঢাকা।